ইন্দিরা সেতুর পাশেই পাম্বান ব্রিজ। এটা কি এয়ারবাসের বডির অংশ? 22টি কুয়ার জলে পূর্ণ স্নান সমাপ্ত। পুজো দিতে যাচ্ছি। রামজি, সীতা মাইয়া, লক্ষণজি, হনুমান এবং বিভীষণের গুপ্ত বৈঠক অবশেষে ধনুষ্কোটিতে, ভারতের শেষ প্রান্তে। গো অ্যাহেড বিএলজি ওয়ার্ল্ড আজকে নিয়ে চলেছে কেরলের মুনার থেকে তামিলনাড়ুর 4 ধামের এক ধাম রামেশ্বরমের শিব মন্দিরে। এখন আমরা কেরলের বর্ডার পার করে তামিলনাড়ু রাজ্যে প্রবেশ করলাম। কেরলের মুনার থেকে তামিলনাড়ুর রামেশ্বরম পর্যন্ত ট্যাক্সি ফেয়ার আমাদের পড়েছিল 5,000 টাকা। আরে বাবা, এটা কি? পথের মাঝে দেখলাম এত বড় বড় দুটি প্লেনের বডির অংশ নিয়ে যাচ্ছে দুটি বড় বড় ট্রলার। পথের দুই ধারে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, চারিদিকে শুধু নারকেলের বাগান এবং কলার বাগান, সবুজে সবুজময়, আর সব থেকে বেশি নারকেল গাছ এবং নারকেল গাছের বাগান। যে কংক্রিটের সেতুতে আমরা দাঁড়িয়ে আছি তার নাম ইন্দিরা ব্রিজ। পাশের যে রেল সেতুটি দেখতে পাচ্ছেন তার নাম পাম্বাম ব্রিজ। এই সেতুটি 2.2 কিলোমিটার লম্বা। নতুন সেতুটি দিয়ে ট্রেন যাতায়াত শুরু হয়ে গেছে। রামেশ্বরম যাওয়ার পথে এই পাম্বান ব্রিজ সব থেকে ভয়ঙ্কর এই ব্রিজ। আমরা চলে এসেছি ভিলন্দি তীর্থম, যার 3 দিকে সম্পূর্ণ সমুদ্র, তার পাশে কুণ্ড বা কুয়া। তার জল এত মিষ্টি, এটা আমার কাছে অলৌকিক বলে মনে হয়েছে। সায়েন্স এবার এটা নিয়ে ধোঁয়াশায় রয়েছে। ভগবানের কি আশ্চর্য শক্তি! এখানে বেশ শান্ত পরিবেশে খুব সুন্দরভাবে সময় কেটে গেল। হিন্দি সমঝতে? হিন্দি? ये कुआ कितने साल में हुआ और कौन किया और किस लिए किया? मेरा का मालूम है ना 300 इयर्स ओल्ड है। 300 years old मेरा का मालूम। कि ये उनका नाम है बाणगंगा। हाँ, राम जी सीता माता का श्रीलंका से इधर वापस टाइम है ना, सीता माता का प्यास लगी, इधर से पूरा समुद्र है ना, पीने के पानी नहीं। ये लक्ष्मण जी तीर मारा था, पानी निकला था। लक्ष्मण जी ने 3 मारा था, नॉट राम। राम जी नहीं, राम जी नहीं। अच्छा, ये राम जी ये पानी का सीता मैया का प्यास पूजा के लिए, सीता मैया के प्यास बुझाने के लिए ये वाला। এই সেবকের কথায় পরিষ্কার হয়ে গেল যে সীতা মাইয়াকে যখন শ্রীলঙ্কা থেকে উদ্ধার করে এনেছিলেন সেই সময় সীতা মাইয়ার জল তেষ্টা পেয়েছিল। সেই সময় লক্ষণজি বান মেরে এই কুণ্ড তৈরি করেছিলেন এবং শ্রীরামজি সীতা মাইয়ার সেই জল পান করিয়ে প্যাস বুঝিয়েছিলেন। এই কুণ্ডের জল সমুদ্রের পাশে থাকা সত্ত্বেও মিষ্টি। और ये समुद्र का जो पानी है बहुत तीखा, सॉल्टी। दिखाइए। देखिए तो वो तो पी लिया। जय श्री राम, जय श्री लक्ष्मण। পাশের সমুদ্রের জলটি আমরা খেলাম, তাতে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেলে দিতে হলো, খুবই লবণাক্ত। আর এই আশ্চর্য অমৃত এই জলটিও আমরা একটু একটা বোতলে নিয়ে নিলাম, যেটি আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। সন্ধে নেমে এলো, এবার আমরা হোটেলে ফিরে এলাম, কারণ খুব সকালে আমাদেরকে রামেশ্বরম মন্দিরে যেতে হবে। আমরা এখন রামেশ্বরম মন্দিরে যাচ্ছি। এই যে আমি ধুতি পরে নিয়েছি, এই যে আমাদের গাড়ি আসছে, এখান থেকে আমরা যাব রামেশ্বরম মন্দির। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিই, রামেশ্বরম মন্দিরে যদি আপনারা যান 22 কুণ্ডতে স্নান করে পুজো দিতে,
তাহলে অবশ্যই ওখানকার মন্দিরের একজন পুরোহিতকে ধরে নেবেন, না হলে খুব অসুবিধায় পড়বেন। একটু পুরোহিতকে দক্ষিণা দিয়ে দেবেন, তাহলেই হবে। ভালোভাবে দেখতে হলে পুরোহিত মশাইয়ের সাহায্য নিতেই হবে। আপনারা যদি 50 টাকা, 100 টাকা বা 200 টাকার টিকিট কেটে দর্শন করতে যান, তাহলে অনেক সময় নষ্ট হবে। আমরা পুরীর ধরেছিলাম, আমরা 4 জন ছিলাম, আমাদের কোনো টিকিট কেটে লাইনে দাঁড়াতে হয়নি। পুরোহিতজি সোজা আমাদেরকে 22 কুণ্ড থেকে জল তুলে স্নান করিয়ে পুজো মণ্ডপে নিয়ে গেছিলেন এবং সীতামাইয়ার নিজের হাতে বানানো সেই বালির শিবলিঙ্গ দর্শন করিয়ে দিয়েছিলেন একদম সামনে থেকে। সব মিলিয়ে আমাদের দক্ষিণা দিতে হয়েছিল 4500 টাকা, যার মধ্যে সরকার পরিচালিত মন্দির কমিটি নেবে 4000 টাকা এবং পুরোহিতজির দক্ষিণা 500 টাকা। আপনি যদি একা যান তাহলে সেই ভিড়ের মধ্যে জলের ছিটাটাই শুধু পাবেন, পুরোপুরি স্নান করতে পারবেন না এবং কোনটা 1 নম্বর কুয়ো কোনটা 5 নম্বর কুয়ো সেটা বুঝতে পারবেন না। আমরা সব স্নান করতে যাচ্ছি এই রামেশ্বরম। আমাদের পুরোহিতজি নিজের হাতে বালতি দিয়ে জল তুলে আমাদের মাথায় ঢেলেছে। সম্পূর্ণ কাজ আমাদের 1 ঘন্টার মধ্যে করে দিয়েছেন এই পুরোহিত মশাই, যার নাম মনীষজি এবং ফোন নাম্বার 9176840056 আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে ছবি তোলা একদম নিষেধ, কিন্তু যতটা পেরেছি আমি ততটাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন গো অ্যাহেড বিএলজি ওয়ার্ল্ড। কতটা পুণ্য অর্জন করলাম সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমার এই সময়টুকু খুব সুন্দর কেটেছে। আমার সপরিবারে আমি গেছিলাম এবং আমরা সবাই খুবই আনন্দ উপভোগ করেছি। রামেশ্বরম মন্দির দর্শন করার পর আমরা হোটেলে ফিরলাম। তারপরে যাচ্ছি দ্য লাস্ট প্লেস অফ ইন্ডিয়া, ধনুষকোটিতে। ধনুষকোটি যাওয়ার পথে আরেকটি মন্দির বা স্থানে গেলাম, যেখানে শ্রীলঙ্কার দায়িত্বভার বিভীষণজিকে অর্পণ করবার জন্য আলোচনা সভা করেছিলেন শ্রী রামচন্দ্র, সীতামাইয়া, লক্ষণজি, হনুমানজি এবং বিভীষণজি। শুধু জায়গাটা দেখুন কত সুন্দর। ধনুষকোটির সামনে চলে এসেছি। আর ধনুষকোটিতে দুই দিকেই সমুদ্র আর মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা বর্ডার অফ শ্রীলঙ্কা কাছে চলে আসছি। আমরা কোথায় এসেছি তাতাই? ইন্ডিয়া এন্ডে ধনুষকোটি বল। ধনুষকোটি, ধনুষকোটি ইন্ডিয়ার এন্ড the Sri Lankan border. and Sri Lanka border.
এই যে সেই ধনুষ্কুটির অশোক স্তম্ভ, যেটি ইন্ডিয়ার বা ভারতবর্ষের শেষ প্রান্তে, এইখান থেকে তৈরি হয়েছিল রাম সেতু। এই রাম সেতু, যার বাম দিকে বে অফ বেঙ্গল এবং ডান দিকে ভারত মহাসাগর, দুটি সমুদ্র জয়েন্ট হয়েছে। দেখুন জলগুলি ঠিক আলাদা হয়ে আছে, বে অফ বেঙ্গলের জল আলাদা, ভারত মহাসাগরের জল আলাদা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই দ্বীপের ওই পাশেই শ্রীলঙ্কা। 12 কিলোমিটার এখান থেকে শোনা যায়। এখন 12 কিলোমিটার না 20 কিলোমিটার, সেটা আমরা এখনো সঠিক জানতে পারিনি। এটা হচ্ছে ধনুষ্কড়ি তামিলনাড়ুর বর্ডার। ধনুষ্কুটি থেকে ফেরার পথে এই লাইট হাউস, যার পাশে একটি মৃত শহর আছে। 1964 সালের পূর্বে এখানে ঘনবসতি সহ একটি সুন্দর শহর ছিল, যেখানে রেল স্টেশন, পোস্ট অফিস, চার্চ, স্কুল, অফিস কাছারি সবই ছিল। 1964 সালে ভয়ঙ্কর সুনামিতে গোটা শহর ধ্বংস হয়ে যায় এবং অনেক লোক মারা যায়। সেই থেকে আর কেউ এখানে থাকে না। যারা রামেশ্বরম থেকে ব্যবসা বা অন্য কাজের খাতিরে আসেন, তারা বিকেল 5টার পর সবাই ফেরত চলে যান। আমরাও হোটেলে ফিরে যাচ্ছি। আজ তাহলে এইটুকুই থাক, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।